আপনি যদি ফুরিয়া যান তাহলে এটা চিকিৎসা করবো কি ডাক্তার সাহেব হাসপাতালে বা ক্লিনিকে? শুনেন, আপনি তাবিজ দিচ্ছেন কিছু নেই, যে তাবিজ গুলো দেখতেছি তাবিজের লোক এটার লোক সম্পৃক্ত রাখি। ভাইয়া একটা কথা কি, আমার নষ্ট করছে। শোনেন, ফুরিয়া যাওয়ার সাথে নষ্টের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা শোনেন, আমরা চান কোথায় চলে আসছি নষ্ট সাথে তাবিজের লোক ফুরিয়া গেছেন আপনি কিভাবে করছেন? ধরেন হচ্ছে কি বলে, হুম বাজারে ডিউটি গেছিলাম, নাইট ডিউটি। তখন ফুরিয়া গেছেন। নাইট ডিউটি করতাম যাইয়া, আগুন লগের মাসে আগুন জ্বালছে। হুম আগুন জ্বালছে আর আগুন ওই যে শীতকাল আছিল না, শীতকাল আসলে আর আগুন পোয়াইছি পোয়ানোর লাগে ঠিক জ্বলে ধরে লেছে। আচ্ছা দেখ, এখন শুনেন একটু বুঝেন, তো একটা ডাক্তারি ট্রিটমেন্ট করবেন। এ তাবিজ তোমার এগুলা এগুলা হালাই দেন, এগুলা কোনো কাজ না, নেই, এটা এগুলা 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 ফালাই দেন, ঠিক আছে? এটা হালে দিন। এটা হালাই দেন, আচ্ছা ঠিক আছে। এটি তো যান, ঠিক আছে। আজকে আমরা একটু চিন্তা করে দেখেন তো, যে আগুনে পুড়িয়া গেছি, পুড়িয়া যাওয়ার পরে এটা নিতে হবে ট্রিটমেন্ট, কিন্তু আমরা ট্রিটমেন্টটা না করে সেখানে কি করছি, আমরা তাবিজের ব্যবহার করছি। আমরা কোথায় আছি একবার ভাবেন তো। তো সুতরাং বাংলাদেশের সকল মুসলমান আপনারা এখনও যে যেমনি আছেন সতর্ক হন। আপনি লোকটির কথা শুনলেন এবং জানতে পারলেন যে আসলে ঘটনাটা কী, কীভাবে কবিরাজরা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব যারা ধর্ম ব্যবসা করে, তাবিজ বিক্রি করে, তাবিজ বিক্রি করে খায়, কোরআন বিক্রি করে খায়, এবং কিছু ফকির, তাবিজওয়ালা, জ্যোতিষী, গণক, এবং যারা খনকারগিরি করে, তারপরে তাবিজ তোমার টাকা কৈতম বালা এগুলার ব্যবসা করে, এরা এইভাবেই লুটটা ফিটটা খাইতেছে। এই ধ্যান এই সেমরার হাতে এনে একটা ওই ধ্যান বালা তাবিজ এটা চাই, এটা কি এই যে ধ্যান, এই যে করিমরি, এগুলো ভুল বাজে। আপনি শহরের ছেলেগুলো দেখেন, তাবিজ আছে না তুমাজ আছে, কি সুন্দর নাদুস নুদুস চেহারা, কোনো রোগ নাই ব্যাধি নাই কিচ্ছু নাই। তাহলে গ্রামের যারা আছেন তারা আজ থেকে তাবিজ তোমার কৈতম ওই ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া 1001 টাকা দেওয়া, 101 টাকা দেওয়া, 105 টাকা দেওয়া, এটি যে ভণ্ডামি, ইত্রামি, ফাইজলামি আর টাকা ইনকাম করে ধান্দা, এটা একটু আজকের থেকে আপনারা বুঝে নেন। ওই লোকের মুখের থেকে তো শুনলেন যে সে পুরিয়া গেছে তাবিজ দিছে। আচ্ছা পুরিয়া যদি যায় তাহলে পুরা জায়গায় অ্যান্টিবায়োটিক খাইতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে, হাসপাতাল যাইতে হবে অথবা ক্লিনিকে যাইতে হবে, সেখানে ট্রিটমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তাবিজ দিলে কি তাবিজ এই পুরা জিনিসটারে ভালো করবে বলেন তো? তাহলে বোঝেন, যেই কোনো ক্ষেত্রে আপনি কোনো খনকারের কাছে তাবিজ বিক্রিওয়ালা, আংটি বিক্রিওয়ালা, তাবিজ তোমার ব্যবসা করে, ওনার কাছে যান, যে কিছুর লাগিয়ে যাইবেন আপনার ট্রিটমেন্ট দিয়ে দিবে 100%। আপনি ভালো, এই যে আমি এই যে একটা আমি হুন্ডা চালাইতেছেন, যখন দেখবেন যে হুন্ডা ভালো মতন চালাইতে পারেন না, এর যদি দান আপনাকে তাবিজ দিয়ে দিবে, হুন্ডা সুন্দরভাবে চালাতে পারবেন। অথচ ইসলামে স্পষ্ট তাবিজ তোমার এগুলা নিষিদ্ধ, এগুলাকে করবেন না। হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন সবসময়, হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আর তাবিজ তোমার কৈতম তাগা তুগা এগুলো সব সেরিয়াম এরকম মাটির নিচে পুঁতে রাখবেন, ওই যে মাটির ভিতরে পুঁতে রাখবেন। যত তাবিজ ছিড়বেন ততই সওয়াব হবে ইনশাল্লাহ। আজ থেকে তাহলে খনকার কবিরাজ যেমনি যা আছে সবটি বাদ বয়কট করিয়া কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর আল্লাহর কাছে কামনা করেন যে আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাবিজ দিবেন না, যার যার গায়ে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, বাচ্চাকে গলায় তাবিজ তোমার আছে, সিরিয়া ফালাই দেন, এখনই সিরিয়া ফালাই দেন। ওগো ওরা ধান্দাবাজি করে আর কোটি কোটি টাকা বানাইতেছে, আপনি দেখেন কোটি কোটি টাকা বানাইতেছে। ওরা ব্যবসায়ী, তাবিজ ব্যবসায়ী, মসজিদের ইমাম সাহেব তাবিজ ব্যবসায়ী যারা করে, ওরা মসজিদের তাবিজ ব্যবসা করে। এই সমস্তই আলেমদেরকে প্রশ্নের সম্মুখীন করেন যে আপনি কেন ব্যবসা আরম্ভ করেন।